হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস পাস কোর্সে এসিসি B1 পেপারটি আছে, অর্থাৎ মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস ইন ইন্ডিয়া, এই পেপারটি আছে তোমাদের জন্য। আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং এই মক টেস্টের প্রশ্নপত্র থেকেই তোমরা প্রায় 70% প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। দেখে নাও, তোমাদের 80 মার্কসের পরীক্ষা হয় এই পেপারটা এবং তোমরা জানো যে তোমাদের এই পেপারটায় পাস করতে গেলে মিনিমাম তোমাদের 24 নম্বর বা তার বেশি লাগবে, অর্থাৎ মিনিমাম 24 লাগবে পাস করার জন্য। সেক্ষেত্রে দেখো, মক টেস্টের প্রশ্নপত্রে যে প্রশ্ন রাখা হয়েছে, একটা তোমাদের 50 নম্বরের প্রশ্ন থাকে এবং দুটো 15 নম্বরের প্রশ্ন থাকে। প্রথমে প্রশ্ন দেখো, সাম্প্রতিককালে তোমার দেখা অথবা ইন্টারনেটের মাধ্যমে ভ্রমণ করা একটি সংগ্রহশালা, স্মৃতিসৌধ বা লেখাগারের ওপর প্রতিবেদন। এখানে তোমরা তাজমহল লিখতে পারো, স্মৃতিসৌধ হিসেবে তাজমহল লিখতে পারো। সংগ্রহশালা বলতে কলকাতা মিউজিয়াম অর্থাৎ কলকাতার জাদুঘর সম্পর্কে লিখতে পারো, ঠিক আছে। তারপরে 15 নম্বরের প্রশ্ন যেগুলো রেখেছি দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলে দিই, এই পেপারে তোমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, তা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আরেকটা বিষয়, যে তোমরা সম্পূর্ণ সাজেশনটাও পেয়ে যাবে, অর্থাৎ এই মক টেস্টের প্রশ্নপত্রটা আমি আলোচনা করব, এরপরেই তোমাদের সম্পূর্ণ যে সাজেশন আমি দিয়েছিলাম আগে, সেই সাজেশনটা আরেকবার দেখিয়ে যাব, অর্থাৎ তোমরা যাতে কেউ মিস না করে যাও। অর্থাৎ অনেকেই তোমরা আগের সাজেশনটা দেখোনি, তাই এই সাজেশনটা আরেকবার দেখিয়ে দেবো তোমাদের। দেখো, এখানে 15 নম্বরের যে প্রশ্নগুলো রেখেছি, সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কি বোঝো, উপযুক্ত উদাহরণ সহ যে কোনো দুই প্রকার সংগ্রহশালার সংক্ষিপ্ত বিবরণ দাও। লেখাগারের সংজ্ঞা, ইতিহাস রচনায় লেখাগারের গুরুত্ব। নেক্সট আছে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো। তারপরেই আছে সংগ্রহশালা ও লেখাগারের মধ্যে পার্থক্য আলোচনা করো। উচ্চশিক্ষা সম্প্রসারণে লেখাগারের ভূমিকা মূল্যায়ন করো। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও এই এসইসি B1 পেপারের। এটা তোমাদের এসইসি B1 পেপারের সম্পূর্ণ সাজেশন। দেখো, এখানে আমি একটাই প্রশ্ন সাজেশনে রেখেছিলাম, সেটাই তোমাদের মক টেস্টে দিয়েছি এবং বাকি যে প্রশ্ন দেখো, এটাও মক টেস্টে দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটাও দেওয়া আছে, ঠিক আছে। তারপর দেখো, একটি সংগ্রহশালার যে কোনো দুটি কার্যাবলীর বিবরণ দাও। ভারতের সংগ্রহশালার ইতিহাস সংক্ষেপে লেখো। সংগ্রহশালার প্রদর্শন নীতি, লেখাগারের সংজ্ঞা, ইতিহাস রচনায় লেখাগারের গুরুত্ব আর সমাজে সংগ্রহশালার ভূমিকা কী। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।